সমস্ত ইবাদতের মূল মগজ হইল হালাল উপার্জন, হালাল খাদ্য, হালাল পোশাক পরিচ্ছদ, একবারে হারামকে ত্যাগ করা। এটা সমস্ত ইবাদতের মগজ। আপনি যদি বৎসরে প্রতি বৎসর হজে যান আর কয়েকশো মানুষকে হজে নিয়ে যান, কিন্তু আপনার রোজগার রুজি কামাই ব্যবসা হালাল নয়, হারাম, আপনার টাকা পয়সা এগুলা হারাম, যদি আপনি প্রতি বৎসর হজে যান, প্রতি বৎসর কয়েকশো মানুষকে হজে পাঠান এই হারাম টাকা দিয়া, এবং নিজেও হজে যান, একটা ইবাদত আপনার কবুল হবে না। কি কথা বুঝেন আমার ভাইরা আমার? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইশতারা সাওবান বিআশরাতি দিরহামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি একটা কাপড় 10 টাকা দিয়া খরিদ করবে, কয় টাকা? 10 টাকা। 9টা টাকা সম্পূর্ণ হালাল, কোনো ভেজাল নাই। একটা টাকা সুদের টাকা, একটা টাকা ঘুষের টাকা, একটা টাকা বোনের হকের টাকা, একটা টাকা ফুফির হকের টাকা, একটা টাকা হারাম ব্যবসার টাকা। আমি বলি নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই কাপড় দিয়া যদি আপনি আল্লাহকে যদি 10,000 সেজদাও দেন, 20,000 সেজদাও দেন, এই কাপড় পরিধান করে, একটা সেজদাও আপনার কবুল হবে না। আমরা কি করতেছি ভাইরা আমার? আমি আপনি কেঠায় আকায় নামদার তাজদার মদিনা সরকার দো আলম মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ গফরাল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে আল্লাহর হাবিবের আগে পরের গুনাহ সব মাফ। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণত আদত মুবারক ছিল এশার পরে আয়েশা একটু ঘুমাতে, এশার পর আয়েশা একটু ঘুমাইছে। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যরাত্রে শেষ রাত্রে উঠা ইবাদত করতেন। আজকে আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব আসছে মসজিদে নববীতে বা জমাত এশা পরে আসছেন, আসার পরে শুয়েছে, ঘুমাইবার চেষ্টা করতেছে, ঘুম আসতেছে না। একবার ডাইন কেরোটে যায়, একবার বাম কেরোটে যায়, আবার ডাইন কেরোটে যায়, আবার বাম কেরোটে যায়।
ঘুমাইবার জন্য চেষ্টা করতেছে, ঘুমাইতে পারতেছে না, ঘুম আসতেইছে না। দীর্ঘক্ষণ চেষ্টার পরে যখন ঘুম আসতেছে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটা কূপের পাশে গিয়েছে, কূপের থেকে পানি নিয়া নিজেই ওযু করলেন। ওযু করে নামাজের নিয়ত করে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে এমন কান্নায় ভেঙ্গে পড়লেন, শুধু কাঁদতেছে, শুধু কাঁদতেছে। মনে হয় আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নায় মদিনার মাটি কাঁদতেছে, মদিনার গাছপালা কাঁদতেছে, মদিনার পশু পাখি কাঁদতেছে, আল্লাহর হাবিব শুধু কাঁদতেছে। আম্মা জান আয়েশা ভয় পেয়ে গেল, কি হয়েছে? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদতে করিমা তো সাধারণত এশার পরে একটু ঘুমান, আজকে ঘুমাইতে পারতেছেন না, বিচলিত পেরেশান অবস্থা, কাঁদতেছে। এমন কান্না, মনে হয় আপনার কান্নার সঙ্গে মদিনার গাছপালা, মদিনার মাটি কাঁদতেছে। কি হয়েছে হাবিব? বলে, আয়েশা, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোটি কোটি উম্মতের সম্মুখে জিজ্ঞাসা করে, হে হাবিব, যেই সাদাকা খাওয়া আপনার জন্য হারাম, আপনি খাইলেন কেন? আমি মুহাম্মদ আল্লাহর দরবারে কি জবাব দিব? বলে, হাবিব, আপনি কোথায় সাদাকা খেয়েছেন? বলে, আজকে মদিনা শরীফের বড় রাস্তা যেটা দিয়া মানুষ আসা যাওয়া করে, সেই বড় রাস্তার পাশেই একটা ফাঁকা খেজুর পড়ে রয়েছে। শরীয়তের মধ্যে এটা জায়েজ, ফাঁকা জিনিস যদি কোথাও মাটি টাটিতে পড়ে থাকে, কাহারও পাও পড়িয়া এটা নষ্ট হইয়া যাওয়ার ভয় থাকে, এটাকে উঠায়া পরিষ্কার করে খেয়ে ফেলা জায়েজ। আমি হালাল জিনিস পরে রয়েছে, কাহারও পায়ের নিচে পড়ে এটা নষ্ট হয়ে যাবে, এই ভয়ে আমি উঠায়া খেয়ে ফেলছি। খাওয়ার পরে স্মরণ হইল, এটা তো মদিনার বড় রাস্তা, এই রাস্তা দিয়া তো যেরকম ব্যবসায়ীরা খাজুরের মাল আনে, হাজার হাজার শতে শতে মন মাল আনে, এই রাস্তা দিয়া মধ্যে মধ্যে তো সাদাকার খাজুরও আসে। যেই পরত খাজুরটা আমি উঠায়া খেয়ে ফেললাম, যদি এই খাজুরটা সাদাকার খাজুর হয়, আর আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, হে হাবিব, আপনার উপরে সাদাকা খাওয়ান হারাম, আপনার বংশধরের উপরে সাদাকা খাওয়ান হারাম, আপনি এটা খাইলেন কেন? আমি কি জবাব দিব? আম্মা জান আয়েশা সিদ্দিকা, আলেমা আকেলা, অত্যন্ত জ্ঞানী আম্মা জান আয়েশা বললেন, হাবিব, এইটা আপনার সন্দেহে না। আর যেই রাস্তা, এই রাস্তা দিয়ে তো ব্যবসার খাজুরে আসে, 1000, 1500, 2000 বস্তার ভিতরে নাইলে একটা সাদাকার বস্তা আইতে পারে, তো এটা একটা সন্দেহে না। তাও তো আপনি না যাই না খেয়েছেন, এত পেরেশান কেন? আম্মা জান আয়েশা বলেন, আমি যত বুঝ দিলাম বুঝ মানতেছে না। আল্লাহর হাবিব আবার শুইলেন, আবার ডাইন কেরোটে যায়, আবার বাম কেরোটে যায়, আবার ডাইন কেরোটে যায়, আবার বাম কেরোটে যায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কান্না
ডাইন ক্যারোটে যায়, বাম ক্যারোটে যায়, আবার কাঁদতেছে, ঘুম আসতেছে না, আবার কূপের পাশে গেল, আবার ওযু বানাইল, আবার 2 রাকাত নামাজ পড়ল, আবার কাঁদতেছে কাঁদতেছে, চিল্লায়া কাঁদতেছে। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিবের কান্নায় মনে হয় মদিনার মাটি কাঁদতেছে, গাছপালা কাঁদতেছে। দীর্ঘক্ষণ কান্নার পরে আবার শুইয়া চেষ্টা করতেছে ঘুমাইবার, ঘুমাইতে পারতেছে না, ঘুমাইতে পারতেছে না। সারাটা রাত কান্না, সারাটা রাত কান্না। তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, একটা খেজুর খেয়েছে, একটা খেজুর খায়া যার কোনো গুনাহ নাই, তিনি সারাটা রাত ঘুমাইতে পারতেছে না, শুধু কান্না আর শুধু কান্না। আমরা আল্লাহর হাবিবের উম্মত হইয়া পেটটাকে পরের হকের ফ্যাক্টরি বানাইছি, হারামের ফ্যাক্টরি বানাইছি, সুদের ফ্যাক্টরি বানাইছি, ঘুষের ফ্যাক্টরি বানাইছি, হারাম ব্যবসার ফ্যাক্টরি বানাইছি। কোনোদিন আমাদের চোখে পানি আসে না, কোনোদিন তওবা আসে না। ঠিক কি ঠিক না ভাইরা আমার? পেটের ক্ষুধায় যদি জান না বাসে মাটি খাইয়েন, পেটের ক্ষুধায় যদি জান না বাসে গাছের পাতা খাইয়েন, পেটের ক্ষুধায় যদি জান না বাসে ছাল খাইয়েন, বাকল খাইয়েন, তথাপিও সুদ খাইয়েন না, সুদ খাইয়া কবরে যাইয়েন না। পায়খানা খান, পেটের ক্ষুধায় জান না বাসলে সুরের পায়খানা খান, তথাপিও সুদ খাইয়েন না। মুসলমান আবার সুদ খায় কেমনে? আমি বলি নাই, قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 جزءا أيسرها أن ينكح الرجل أمه রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। বিশ্বাস না হইলে কানের মতো কান, যেই কানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক প্রেমের অনুবীক্ষণ যন্ত্র ফিট আছে, এই কান নিয়া মদিনা শরীফ চলে যাও। আল্লাহর কসম খায়া বলি, কানের মতো কান নিয়া মদিনা শরীফ রওজা থারের পাশে জিজ্ঞাসা করেন, হাবিব আপনি কি এই হাদিস বলছেন নাকি? হুরুয়া মাহফিল এই হাদিস বলছে, আপনি বলে বলছেন, এটা বলছেন নাকি? আল্লাহর কসম খায়া বলি, কানের মতো কান হলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা তারে সশরীরে জিন্দা। এখনো প্রশ্ন করলে, কানের মতো কান থাকলে এখনো রওজা তার থেকে জবাব আসবে, শুনতে পাইবে। বিশ্বাস হয়নি আপনাদের? قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 جزءا الربا 70 جزءا أيسرها أن ينكح الرجل أمه। আল্লাহর হাবিব বলেন, সুদ 70 প্রকার। বলেন কয় প্রকার? জোরে বলেন না, জোরে বলতে শরম লাগে নাকি? সুদ খাইতে পারেন, বলতে পারতেন না? বাংলাদেশে বেশাবেশ গড় বাকি নাই। সুদের কারবার যে না চলছে, সুদ না খাইলেও সুদের গরম হইল তার ভিতরে ঢুকছে।
কি কথা বোঝেন আমার ভাইরা আমার? সুদ কত প্রকার? 70 প্রকার। আল্লাহর হাবিব বলে 1 নম্বর সুদ যেটা সবচেয়ে বড়, 2 নম্বরটা তার থেকে কিঞ্চিত ছোট, 3 নম্বর আরটু ছোট, 4 নম্বর আরও ছোট, 5 নম্বর আরও ছোট, 8 নম্বর আরও ছোট, 10 নম্বর আরও ছোট, 12 নম্বর আরও ছোট, 15 নম্বর আরও ছোট, 20 নম্বর আরও ছোট, 25 নম্বর আরও ছোট, 30 নম্বর আরও ছোট, 35 নম্বর আরও ছোট, 40 নম্বর আরও ছোট, 45 নম্বর আরও ছোট, 50 নম্বর আরও ছোট, 55 নম্বর আরও ছোট, 60 নম্বর আরও ছোট, 65 নম্বর আরও ছোট, 69 নম্বর আরও ছোট। সর্বনিম্ন ছোট সুদ হইল 70 নম্বর। কি কথা বোঝেন আমার? সর্বনিম্ন ছোট সুদ কোনটা? 70 নম্বর। ভাইরা আমার, আমি বলি নাই, আল্লাহর হাবিব বলেন আইসারুহা 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 আইয়ানকে আর রাজুল উম্মাহু। সর্বনিম্ন ছোট সুদের গুনাহ আপন জওয়ান ছেলে, যেই ছেলে মার পেটের থেকে ভূমিষ্ঠ লাভ করছে, শতালো মা নয়, আপন মা, যেই ছেলে মার পেটের থেকে ভূমিষ্ঠ লাভ করছে, আপন মার সঙ্গে ছেলে জেনা করলে যেই গুনাহ, তার থেকে বেশি গুনাহ সর্বনিম্ন ছোট সুদের গুনাহ। মুসলমান সুদ খায় কেমনে? সুদ খায় কেমনে? পেটের ক্ষুধায় জান না বাঁচলে মাটি খাও, গাছের পাতা খাও, গাছের পাতা খাও, ছাল বাকল খাও, তথাপিও আল্লাহর ওয়াস্তে পায়ে ধরে অনুরোধ করি সুদ খাইও না। যারা খেয়ে ফেলছো, যারা খেয়ে ফেলছো, তারা তওবা করো। তারা কি করো? তওবা করো। মনে থাকবে ভাইরা আমার, এটা আপনারাই, আল্লাহ আপনারা যে কি মহব্বত করেন এই মাদ্রাসাকে, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হযরত কারি আব্দুর রহমান সাহেব নব্বারাল্লাহ মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, তিনি আমাদের বহু বড় মুরব্বী ছিলেন। কেমন, ঠিক না? আল্লাহ বড়ুয়ার মানুষ কি কদর করছে গো তিনাকে। বাইরা আমার, অবশ্য জামেয়া পাশেই, তারপরে জামেয়ার পরে দিয়া আরেক জামেয়া এখানে দাঁড়াইতে আছে। ইনশাল্লাহ কয়েক বছরে জামেয়ার আকার ধরে ফেলছে। আল্লাহ তুমি কবুল করে নাও। এই তিনার ছেলে আমার আজিজ মৌলানা সাহেব, আরো তিনার ভাইয়েরা, এলাকাবাসী, বিশেষ করে ভাই ফরিদ আহমদ সাহেব, আল্লাহু আকবার, ইনি যেই কষ্ট ওই মাদ্রাসার লাইগা করতেছে, ভাই নজির সাহেব, ইনারা যেই কষ্ট করতেছে, আপনারা যেই কষ্ট করতেছেন, আল্লাহ আল্লাহ ভাইরা আমার, আমি বলি নাই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাআ বিল হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইয়্যা। রাওয়াহু বুখারী, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন মান জাআ বিল হাসানা। এই হাদিসের একটা ব্যাখ্যা অর্থ আমি আপনাদের খেদমতে পেশ করি। এটা খতিবে আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব করেছিলেন। বটগ্রাম, এই জলভাগে বটগ্রামের মোহতামেম সাহেব বয়ান করে গেলেন। সেই বটগ্রাম মাহফিলে খতিবে আজম সাহেব ওয়াজটা করছিল, হাদিসের ব্যাখ্যাটা করছিল। আমি বললাম যে হযরত এই ব্যাখ্যাটা কোন শরুহাত, কোনখানে
তিনি তখন আমাকে বলছিলেন, বাবা আমি যখন ওয়াজের স্টেজে বসি, আমি যখন ক্লাসে বসি, আমি বানাওটি করি না, আল্লাহর মেহেরবানিতে আমার কলবের ভিতরে আল্লাহ এগুলা ঢাইলা দেয়। তিনি এই হাদিসের অর্থ করছিলেন, এমনি করছে অর্থ। মান জাআ বিল হাসানা, একজন আলেম, একজন হাফেজ সাহেব, একজন মুহাদ্দিস সাহেব, একজন মুফতি সাহেব 1000 ছাত্র পড়াইয়া কবরে গেছে। কত পড়াইয়া? 1000 পড়াইয়া কবরে গেছে। বস ইনারটা শেষ। ইনার এই 1000 ছাত্রে 20,000 পড়াইয়া কবরে গেছে। কত? 20,000। 20,000 ছাত্রে 50,000 ছাত্র পড়াইয়া কবরে গেছে। 50,000 ছাত্রে 1 লাখ ছাত্র পড়াইয়া কবরে গিয়েছে। 1 লাখ ছাত্রে 20 লাখ ছাত্র পড়াইয়া কবরে গিয়েছে। 20 লাখ ছাত্রে 50 লাখ ছাত্র পড়াইয়া কবরে গেছে। এটা খতিব আজম সাহেবের ব্যাখ্যা। 50 লাখে 1 কোটি পড়াইয়া কবরে গিয়েছে। হুজুর এখন বলেন, এই 1 কোটি মানুষের হায়াতের যত নেক আমল আছে, এই 1 কোটি মানুষের হায়াতের যত নেক আমল আছে, 1 কোটি মানুষের হায়াতের যত নেক আমল আছে, সবগুলা প্রথম উস্তাদের কবরে পৌঁছবে। কি কথা বোঝেন আমার ভাইরা আমার? এই মাদ্রাসা মরহুম কারি আব্দুর রহমান সাহেব দেওয়ার পরে এই যে যত হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রেরা পড়তেছে, তারা যাইয়া যাদেরকে পড়াবে, ওই ছাত্রেরা যাদেরকে পড়াবে, ওই ছাত্রেরা যাদেরকে পড়াবে, ওই ছাত্রেরা যাদেরকে পড়াবে, পরিপূর্ণ সওয়াব কিয়ামত পর্যন্ত যত কোটি 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 ছাত্র এখান থেকে দর্শন নিয়ে যাইয়া তারা যাদেরকে পড়াবে, সবার কোটি কোটি ছাত্রের হায়াতের যত সওয়াব আছে, শুধু পড়ানি সওয়াব না, হায়াতের যত সওয়াব আছে, সবগুলা প্রথম উস্তাদের কবরে পৌঁছতে থাকবে। তারপরে খতিব আজম সাহেব কি বলেন? শুধু যারা পড়াইছে তারা নয়, যারা মাদ্রাসার ঘর করিয়া দিয়েছে, ভবন করিয়া দিয়েছে, বিল্ডিং করিয়া দিয়েছে, মাদ্রাসারে কথায় সাহায্য করছে, সহানুভূতি করছে, টাকা দিয়া সাহায্য করছে, অর্থ দিয়া সাহায্য করছে, ছেলে দিয়া সাহায্য করছে, ছাত্র দিয়া সাহায্য করছে, বিভিন্নভাবে যারা মাদ্রাসায় উপকার করছে, তিনাদের আমলনামায়ও ওই উস্তাদদের আমলনামায় যেরকম কোটি 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 ছাত্রের যত নেক আমল আছে, সব তিনার কবরে যেরকম যাবে, উস্তাদের কবরে যেরকম যাবে, দাতাদের কবরও এরকম যাবে। রাজি আছি ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমি প্রায় সময় মাহফিল এই দিকের থেকে এখান দিয়া যায়, দেখলে আমার এটা মনে হয় এটা মোহতাম সাহেবের বুজুর্গি নয়, এটা হয়েছে ওই যে এখানে থাইকা সারা রাত আল্লাহর দরবারে কাঁদতো, সারা রাত আল্লাহর দরবারে কাঁদতো, সেই কান্দার ফয়েজ এই মাদ্রাসা। আল্লাহ তুমি কবুল করে নাও।